আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে আনার জন্য যাও, আমার বন্ধুকে আনার জন্য যাও, আমার বন্ধুকে আনার জন্য যাও। এবার থেকে জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। এবার জিবরাইল বোরাক নেওয়ার জন্য জান্নাতের ভিতর প্রবেশ করলো। জান্নাতের ভিতর প্রবেশ করার পরে তো দেখলো একটা বোরাক নয়, দুইটা বোরাক নয়, তিনটা বোরাক নয়, 40,000 বোরাক আমার আল্লাহ বানায়া রাখছে। আমার নবীকে আনার জন্য 40,000 বোরাক ওই আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এবার জিবরাইল আমিন জান্নাতের ভিতর ঢুইকা দেখে একটা দুইটা নয়, 40,000 বোরাক জান্নাতের ভিতর প্রস্তুত। কত খুশি আমার নবী আজকে আসবে। এবার জিবরাইল টেনশনে পড়ে গেল, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার আল্লাহ আমারে কেমন পরীক্ষার ভিতরে ফেলাইলো, আমি কোন বোরাকটা থেকে কোন বোরাকটা নিব। সবগুলাই তো সুন্দর, সবগুলাই তো সুঠাম দেহের অধিকারী, সবগুলাই তো এক একটার চাইতে এক একটা সুন্দর, এক একটার চাইতে এক একটা শক্তিশালী। এবার আমি কোনটা নিব, এবার আমি কোনটা নিব? এবার জিবরাইল যখন চিন্তায় পড়ে গেল, 40,000 বোরাক একত্রে বসে আছে, দাঁড়ায় আছে, শুয়ে আছে, খেলাধুলা করছে, আনন্দ করছে, আল্লাহ রিজিক দিচ্ছে, খাচ্ছে। বোরাক যখন আনন্দ করতেছে, জিবরাইল আমিন কয় আমি এইটারে নিব না এইটারে নিব, আমি এইটারে নিব না এইটারে নিব, এক একটার চাইতে এক একটা সুন্দর। আমার আল্লাহ বলছে একটা বোরাক নিতে, আমার বন্ধুর জন্য, তার বন্ধুর জন্য একটা বোরাক নিব। এখন আমি 40,000 এর ভিতর কোন বোরাকটা বাছাই করব? জিবরাইল আমিন হঠাৎ করেছে দেখলো, হঠাৎ করে ছায়া দেখে 40,000 বোরাক ব্যতীত একটা কোণার ভিতরে একটা বোরাক পয়সায় আছে। একটা বোরাক পয়সায় আছে, একটা বোরাক পয়সা পয়সা কান্দে, চোখের ভিতরে পানি, চোখের ভিতরে পানি। এবার জিবরাইল আমিন গেল, জিবরাইল আমিন এত বোরাক, তোমার চোখে কেন পানি? জিবরাইল আমিন বোরাককে যখন প্রশ্ন করলো, বোরাক আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ রে, আমার জবানটা তুমি খুইলা দাও না, আমি বোরাকের জবানটা খুইলা দাও না রে, আমি একটু কথা বলি জিবরাইলের সাথে। বোরাকের জবান আমার আল্লাহ খুইলা দিল। ওই বোরাকটা দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, আমি বোরাক 40,000 বছর আগে যখন আমাকে সৃষ্টি করছে, আমার আল্লাহ 40,000 বছর আগে বোরাকদেরকে সৃষ্টি করছে। সৃষ্টি করার পরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের জন্য, একজন মেহমানের জন্য। বলে কোন মেহমানের জন্য? বললো আমার একটা বন্ধু আছে, আমার বন্ধু আমার কালিমার সাথে যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বন্ধু নবীকে আমি যখন দুনিয়াতে পাঠাবো, ওই দুনিয়া থেকে আনার জন্য তুমি একটা তোমাদের বোরাককে আমার দরকার হবে। বোরাক, ওই বোরাকটা এই কথাটা মাথায় রেখে দিছে, আরে একদিন তো আমাকে লইয়া যাইবো, একদিন তো আমি যাবো আমার আল্লাহর বন্ধুকে আনতে। আমার আল্লাহ তার জন্য আমাদেরকে বানাইছে। আচ্ছা, আমাদেরকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ এক আয়াতে কারিমা নাযিল করছে না, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার আল্লাহর ইবাদতের জন্য। তার মানে বোরাকদেরকে যখন সৃষ্টি করলো, আমার আল্লাহ তাদেরকে যখন ঘোষণা করে দিল আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি, ওই বোরাকটাই কথাটা মনে রেখে দিল। ওই যখন মনে রেখে দিল, সৃষ্টির পর থেকে চোখ দিয়া অঝরে অঝরে পানি ছাড়তে লাগলো। ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন আমার জবানটা খুলে দেয়, আল্লাহ যেন আমার জবানটা খুলে দেয়। ওই বোরাক জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল, আমি চাই আমার আল্লাহর ওই বন্ধুটা যেন আমি বোরাকের উপরে উঠে। এবার জিবরাইল কয় তোমার উপরে ওঠার জন্য তুমি কি করছো? বোরাক কয় জিবরাইল, আমার উপরে ওঠানোর জন্য আমি আল্লাহর কাছে জীবন ভর দোয়া করলাম। আমি আল্লাহর কাছে দোয়ার ভিতরে বলি, ও আল্লাহ তোমার বন্ধু নবীকে আমার উপরে ওঠানোর সুযোগ দিও, তোমার বন্ধু নবীকে আমার উপরে ওঠানোর সুযোগটা দিও। আর জিবরাইল আমিন কয় মনে মনে কয় আরে 40,000 এর ভিতরে আমি তো একটা পাইয়া গেছি, আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে আমি তো পরীক্ষায় পাস হয়ে গেছি। তবু আমি জানি বোরাকের মনের আকুতি মিনতি। এবার বোরাকটা ডাক দিয়ে কয় জিবরাইল, আমারে তুমি নিবানি আমি জানি না, আমি তো ভালোভাবে খাই না রে, আমি তো শুধু নবী নবী করি, আমি তো শুধু নবী নবী করি, আমার চোখে পানি, আমি নবীর জন্য কাঁদি, আমার নবী যদি আমার উপরে উঠে রে, আমার উপরে উঠে রে জিবরাইল,
আমি 40,000 বছর পর্যন্ত আজকে ওই নবীর অপেক্ষায় আছি। আজকে হয়তো আমার ওই দিনটা আসবে, কিন্তু আমি জানি আমারে তুমি নিবা না, আমারে তুমি নিবা না। জিবরাইল ডাক দিয়া কয় কেন নিতাম না? কয় আমি তো দেখতে শুকনা, কিন্তু আসলে শুকনা না, কিন্তু নিজেকে বিরোধী বানাইতেছে। আমি দেখতে শুকনা, আমি দেখতে অনেকটা রোগা সোগা, আমি তো সবার মতো এত পুষ্টি নয়, আমি তো যথার্থ নয়, কিন্তু সে যথার্থই ছিল। তবে আল্লাহর কাছে বিনতি করে বলছে যেন আমার আল্লাহ তাকে দেয়। দেখবেন আমরা মোনাজাতের ভিতরে বলি, আল্লাহ তোমার 7 আসমানের নিচে 7 জমিনের উপরে আমার মতো গুনাহগার ব্যক্তি কেউ নাই, আমার মতো গুনাহগার ব্যক্তি কেউ নাই। কিন্তু আমরা আল্লাহর কাছে এই কথাটা কেন বলি? যাতে করে আমার আল্লাহর মায়া লাগে, দয়া লাগে, আর আমাদের কথাটুকু কবুল আর মঞ্জুর কইরা দেন। এবার ওই বোরাকটা আমার আল্লাহর কাছে, আমার জিবরাইলের কাছে কাকুতি মিনতি কইরা কয়, জিবরাইল আমি দেখতে রোগা সোগা, আমারে কি তুমি নিবানি? আরে জিবরাইল কয় আমি তো পায়া গেছি রে, আমি তো পায়া গেছি। এবার বোরাকটা নিয়ে যখন রওনা দিল, বোরাকটা নিয়ে রওনা দেওয়ার পরে গো যাইয়া দেখে আমার নবী নিদ্রায় যাইয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল দরজার সামনে দাঁড়ায়া রইল, আর দরজার সামনে ভাবতাছে নবী ঘুমায়, আমি যদি ডাক দেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে নেওয়ার জন্য আসছি, আর আমার নবীর ঘুম যদি ভাঙা যায়, আমায় আল্লাহ যখন আমি জিবরাইলকে জিজ্ঞেস করবে, ও জিবরাইল আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব করে, আমার বন্ধুর আরামের ঘুমকে হারাম করে আমি কি তোকে বলেছি আমার কাছে নিয়ে আয়? আমারে যদি প্রশ্ন করে গো, প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি জিবরাইলের ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল কয় এটা তো মুসা না, এটা তো ঈসা না, এটা তো দাউদ না, এটা তো শীষ না, এটা তো আদম না, আরে ইউসুফ নবী তো। আমি জিবরাইল আসার অপেক্ষায় ছিল, আমি জিবরাইল আসার অপেক্ষায় সকল নবী ছিল, আর আমি জিবরাইল এমন একজন নবী পাইছি, আরে সব নবীরা আমার অপেক্ষায় ছিল, আর আমি নবী মুস্তাফার অপেক্ষায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী অপেক্ষায় থাকতো, জিবরাইল কখন আসবে, ওই নিয়ে কখন আসবে। ইউসুফ নবী অপেক্ষায় থাকতো, জিবরাইল কখন আসবে, কখন আসবে। আর জিবরাইল অপেক্ষায় থাকতো, আরে আমার নবীর কাছে কখন যাবো, আমার নবীর কাছে কখন যাবো। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে আসছে কয়েকবার, আদম নবীর কাছে আসছে কয়েকবার, ঈসা নবীর কাছে আসছে কয়েকবার, আর আমার নবীর কাছে কয়েকবার নয়, শত নয়, একবার নয়, দুইবার নয়, হাজার নয়, 24,000 বার আমার নবীর কাছে আসছে। 24,000 বার। আচ্ছা 24,000 দিন আছে? 24,000 দিনও নেই, 24,000 বার আমার নবীর কাছে জিবরাইল আসছে। কখন অপেক্ষা থাকতো, আমার আল্লাহ কখন আমার নবীর কাছে পাঠাইবো, আমার আল্লাহ কখন পাঠাইবো। জিবরাইল আয়েশা যখন দেখে আমার নবী নিদ্রায় আছে, আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়, এবার জিবরাইল চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি আমার নবীর ডাক দিব কেমনে রে, ও আমার বলে আসরে বাবা রে, নবীর শান বলে কেন কথা বলি? আজকে তো আমার নবীর শানের মান, আজকে তো আমার নবীর শানের রাত, মানের রাত। নবীর জন্য আমরা শানান্বিত হয়েছি, আমরা গুণান্বিত হয়েছি, আমরা মানি হয়েছি, আমরা গুণী হয়েছি। ওই নবীর শান বলবো না তো কার শান বলবো? আয় হায় হায় রে, জিবরাইল নবীর কাছে আসলো, আয়েশা দেখে নবী ঘুমায়, এবার নবীকে ডাক দিবে কেমনে? জিবরাইলের নূরের জিহ্বাখানা আমার নবীর কদমের তলায় লাগাইয়া দিছে। কদম তলায় জিবরাইলের জিহ্বা লাগাই দিয়েছে। এত বড় জিবরাইল, এত বড় জিবরাইল, 600 পাখার অধিকারী, সকল ফেরেশতাদের সম্রাট যিনি, রাজাধিরাজ যিনি, ওই জিবরাইল আমার নবীর কদম তলায় নিজের জিহ্বা লাগাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ঘুম থেকে উঠা দেখে জিবরাইল তার জিহ্বা আমার নবীর কদম তলায় লাগাই রাখছে। আমার নবীর কদম তলায় লাগাই রাখছে গো। এবার আমার নবী উঠা কয়, জিবরাইল কি ব্যাপার? জিবরাইল কয়, নবী গো আজকে বড় খুশির সংবাদ। বলে কিসের সংবাদ? এই আপনারা একটু আগায় আসেন, আমার কথা বলতে সুবিধা হবে, একটু আগায় যদি আসেন, সামনে আসেন একটু। বলে নবী গো আজকে বড় খুশির সংবাদ। আমার নবী কয়, জিবরাইল আজকে কেমন খুশির সংবাদ? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো আজকে
আজকে আপনাকে আমার আল্লাহ মেহমান বানায়া সহাজিমে নিয়ে যেতে চায়। আমার নবীকে আর সহাজিমে মেহমান বানিয়ে নিয়ে যেতে চায়। এবার আমার নবী যখন প্রস্তুত হইতে লাগলেন, ও বন্ধু, আমি আপনি যখন একজনের বাড়িতে যাব তখন আমাদের নতুন পোশাকটা আমরা গায়ে দেই, নতুন পোশাকটা আমরা গায়ে দেই, আমরা নতুন পোশাকটা নিজেরা বানায়া রাখি। কখনো যে দাওয়াত দিছে ওই ব্যক্তিরা পোশাক পাঠায় না। আর আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে রে, আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবী মেহমান হয়ে সহাজিমে যাবে, আমার আল্লাহ নিজে কাপড় বানায়া জিবরাইল দিয়া পাঠায়া দিছে, নিজে কাপড় বানায়া জিবরাইল দিয়া পাঠায়া দিছে। কত ভালোবাসে, কত ভালোবাসে, জিবরাইলকে দিয়া পাঠাইছে। ওই কাপড় পরে আমার নবী মেরাজে গেছে। এবার আমার নবী ওই কাপড় পরিধান করলো, ওযু করার জন্য যখন পানি ছাড়লো, পানি দিয়ে যখন ওযু করলো, ওই পানিটা করায়া যাইতেছে। পানিটা করায়া যাওয়ার জন্য কতটুকু সময়ের প্রয়োজন আমাদের তো জানা আছে, কতটুকু সময় লাগবে। ওযু করছি, পানিটা করায়া চলে গেছে, এখনই তো সেকেন্ড লাগে না, মিনিটের দরকার হয় না, সেকেন্ডই যথেষ্ট, মিনিটের দরকার হয় না। আমার নবী ওযু করলো, এই কথা বলে না, কথা বলে না। আমার নবী ওযু করলো, ওযু করার পরে ওই পানিটা যখন গড়ায়া যাইতাছে, এমন সময় আমার আল্লাহর হুকুমে জিবরাইল যখন আমার নবীকে নিয়ে রওনা হলো, সেখানে স্তব্ধ হয়ে গেল। যখন রওনা হলো, বুরাকের দৃষ্টি সীমা ছিল বাইতুল মুকাদ্দাস, বলেন না সুবহানাল্লাহ। বুরাকের দৃষ্টি সীমা ছিল বাইতুল মুকাদ্দাস, এর সামনে চাইলে তো বুরাক নামতে পারবে না, কারণ তার প্রথম কদমই তো পড়বে বাইতুল মুকাদ্দাস। কিন্তু না 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 না, ওই বুরাক বাইতুল মুকাদ্দাসের সামনে যায় নাই, ওই বুরাক বাইতুল মুকাদ্দাসের সামনে যায় নাই, ওই বুরাক আমার নবীর মা বাবার রওজার সামনে দাঁড়ায় গেছে। বুরাককে যখন জিজ্ঞেস করলাম, বুরাক তুমি মা বাবার কবরের সামনে কেমনে দাঁড়াইলা, রওজার সামনে কেমনে দাঁড়াইলা, ওই বুরাক ডাক দিয়ে কয়, আরে আমি জানি না, আমার বোন আমাকে সৃষ্টি করেছে নবীর জন্য, আমার নবীর মনে চাইছে তার মা বাবার, আমার নবীর মা বাবার রওজা মোবারক জিয়ারত করবে, আমার নবী মনে চাইতে দেরি, আমি বুরাকের পা থামতে দেরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মনে চাইতে দেরি, পা থামতে দেরি না। আমার নবী সেখানে নামলেন এবং জিয়ারত করলেন। এরপর আমার নবী রওনা হলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যায় দেখে হাজার হাজার মানুষ কাতার বন্দী হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। কি ব্যাপার, দাঁড়ায় কেন, এত মানুষ কেন, ও জিবরাইল এত মানুষ কেন? বললেন, নবী গো, আপনার অপেক্ষায়। বলে এরা কারা? বলে এখানে আদম আছে, এখানে মুসা আছে, এখানে ঈসা আছে, এখানে সকল আম্বিয়া কেরাম আপনার অপেক্ষায় আছে। বলতো তারা নামাজ পড়ে না কেন? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানাইছে, ইমামদেরও ইমাম বানাইছে, নেতারও নেতা বানাইছে, নবীদেরও নবী বানাইছে, আপনাকে সম্রাট বানাইছে। আমার আল্লাহ এটার সার্টিফিকেট রাখার জন্য আপনাকে ইমাম বানাবে, ইমামতি করার জন্য ওই ইমামের জায়গাটা খালি রাখছে। বলেন আমার নবী গেল, আমার নবী যাইয়া গো, আমার নবী যাওয়ার পরে ইমামতি করলো। ইমামতি করা শেষ হলে সকল নবীদের থেকে আবার বিদায় নিয়ে যখন উপরের দিকে গেলেন, উপরের প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান গেলেন, পঞ্চম আসমান গেলেন। এমন করতে করতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছায় গেলেন, পৌঁছানোর পরে জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমার মেয়াদ শেষ। বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল আর যাবা না? কয়, নবী গো, আমার সাহস নাই, কেমনে যাব? কেন? কয়, নবী গো, আমি আর কেমনে যাবো, আমি আর কেমনে যাবো নবী গো, আমি আপনার নূর থেকে সৃষ্টি, আর আপনি যার নূর থেকে সৃষ্টি তার নূরের তাজাল্লি সহ্য করার মতো আমি জিবরাইলের ক্ষমতা নেই। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী যে নূর, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ও বন্ধু, আমি বলি না আমার নবী নূর, আমি বলি না। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর 6 নম্বর পারা সূরা মাইদার ভিতরে 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين
এসেছে এবং কিতাব মুবিন এবং একটি কিতাব এসেছে। এবার নূরটাকে ওই নূরের প্রমাণ পেয়ে গেছে সিদরাতুল মুনতাহা থেকে। এর জন্য শায়ের বলে ফেরেশতা নূর নবী নূর দুয়ের মাঝে সেরা কে, ফেরেশতা নূর নবী নূর দুয়ের মাঝে সেরা কে। এই প্রশ্নের উত্তর পাবে নবীজির মেরাজ থেকে, এই প্রশ্নের উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। সিদরাতে নবীর শুরু যেখানে জিবরাইলের শেষ, সিদরাতে নবীর শুরু যেখানে জিবরাইলের শেষ।